হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা যারা এই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি খুব ভালো করে দেখবে, আমি তোমাদের এতটুকু অ্যাসিওর করছি, গ্যারান্টি দিয়ে বলছি, এরপরে তোমাদের ডাইস থেকে কোনো রকম প্রবলেম আমরা পরীক্ষায় ডাইস থেকে বা লুডুর ছক্কা থেকে যে কোনো রকম কোশ্চেন তোমাদের পরীক্ষায় আসে খুব সহজে এমন করে তোমরা অ্যান্সার করে দিয়ে বেরিয়ে আসবে। ঠিক আছে, তো এর জন্য কী করতে হবে, সম্পূর্ণ ভিডিওটা খুব ভালো করে দেখতে হবে এবং আমি তোমাদের ডাইসের প্রথমে তোমাদের কিছু কনসেপ্ট বলবো, ডাইস কী হয়, ওপেন ডাইস কী, ক্লোজ ডাইস কী, ঠিক আছে, এগুলো একটু বলে দেবো। তারপরে তোমাদের কোশ্চেন নেবো, যতগুলো তোমাদের কোশ্চেন এখানে আছে তোমাদের যদি আমি এই কোশ্চেনগুলো একবার দেখাই দেখবে। তো প্রথমে তোমাদের আমি ইন্ট্রোডাকশন পার্ট দেখাচ্ছি, তোমাদের কোশ্চেনগুলো সবার আগে দেখো কোশ্চেন কী কী নেওয়া আছে। দেখো প্রত্যেকটা কোশ্চেন কিন্তু প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেন, মানে এই কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটা তোমরা যে দেখতে পাচ্ছ এখানে সিএইচএসএল আসা কোশ্চেন। ঠিক আছে, এই কোশ্চেনটা, নেক্সট কোশ্চেনটা এটাও সিএইচএসএল আসা কোশ্চেন, ক্লিয়ার, এটাও সিএইচএসএল, ঠিক আছে, এটাও সিএইচএসএল, ঠিক আছে, এটা সিজিএল আসা কোশ্চেন। তো তোমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট লেভেলে যারা যারা পরীক্ষা দেয় তাদের জন্য তো ইম্পর্টেন্ট হবে, স্টেট গভর্নমেন্টে যারা দিচ্ছে ওদের জন্য তো কোনো ব্যাপারই না ডাইস, ঠিক আছে, তাদের জন্য ডাইস একদম জলভাত হয়ে যাবে। তোমরা জাস্ট কনসেপ্টটা বুঝে নেবে, প্রথমে যতটুকু বোঝাবো প্রথমটুকু তোমাদের একটু ভালো করে বুঝতে হবে, পরেরটা তোমরা দেখবে যে নিজেরাই অ্যান্সার করছো। ঠিক আছে, আর একটা কথা বলি, সম্পূর্ণ ভিডিওটা ভালো করে দেখবে, দেখার পরে যখন আমি যখন তোমাদের ডাইসের কোশ্চেনগুলো করাবো, কোশ্চেন করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু যদি তোমরা অ্যান্সার নিজেরাই করতে পারছো সঙ্গে সঙ্গে অ্যান্সার কমেন্টে লিখে দেবে। কমেন্টটা যখনই অ্যান্সার লিখে দেবে তোমাদের কী হয়, যখনই তোমরা কোনো জিনিসকে লিখো তোমাদের ব্রেন সেটাকে অ্যালার্ট দিয়ে কাজ করে, ব্রেনের মধ্যে অ্যালার্টনেস চলে আসে, তখন সেটা ব্রেন বেশি করে ভাবে যে হ্যাঁ আমাকে এই জিনিসটা ক্যাচ করতে হবে, আমাকে প্রেশার দেওয়া আছে, আমাকে ব্রেনটার পুরো প্রেশার পড়ছে, হ্যাঁ আমি ধরো অ্যান্সার 6, অ্যান্সার 1, তুমি অ্যান্সার 1 লিখছো, তোমার ব্রেনের মধ্যে স্পেশাল প্রেশার পড়ছে, তো তোমাদের ওই জিনিসটা বেশিক্ষণ মনে থাকবে এবং ব্রেনে খুব ভালো করে বসে যাবে। ঠিক আছে, তো অবশ্যই কমেন্টে লিখবে অ্যান্সারগুলো। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট জিনিস, তোমাদের একটা সাইকোলজিক্যাল কথা বলছি, যখনই তোমরা কোনো জিনিস লিখো 10 বার পড়া ইকুয়াল টু 1 বার লেখা, সে তুমি পেন দিয়ে লিখো বা কমেন্ট বক্সেই লিখো, যেখানেই লিখো। ঠিক আছে, এমন করে দেখো বাকি কোশ্চেনগুলো তোমাদের সিজিএল সিএইচএসএল এখানে সিজিএল নেওয়া কোশ্চেন। ঠিক আছে, তো মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন তোমাদের খুব ভালো করে দেখতে হবে কোশ্চেনগুলো। ঠিক আছে, আর প্রথমটা একটু ভালো করে বুঝে নেবে কনসেপ্টটা একদম কী বোঝাচ্ছে। ঠিক আছে, সবার ফার্স্ট আমি তোমাদের কনসেপ্ট আলোচনা করবো, কনসেপ্টটা একবার হয়ে গেলে তারপরে তোমাদের আমি কোশ্চেনে আসবো। ঠিক আছে, চলো ওকে, দেখো সবার প্রথমে তোমাদের কনসেপ্টে আছে। দেখো কনসেপ্ট না বুঝতে পারলে কিন্তু ডাইস তোমরা ভালো করে বুঝতে পারবে না। ঠিক আছে, দেখো আমি যদি সবার ফার্স্ট তোমাদের কনসেপ্ট বোঝাতে চাই, তোমরা অনেকেই জানো ডাইস, তাই না, ডাইস মানে কি, এই যে এটাকে লুডো ছক্কা অনেকে বলো। দেখো যখনই তোমরা ডাইস দেখবে, ডাইসে তোমরা এখানে কয়টা পার্ট দেখতে পাচ্ছ, দেখো তো তোমরা আমাকে একটু বলো এখানে কয়টা ফেস দেখতে পাচ্ছ। এখানে 3টা ফেস, 1টা ফেস, 2টা ফেস, 3টা ফেস। এখানে তোমাদের একটা কথা জাস্ট মাথায় রাখো, ডাইসের যখনই তোমরা ফেস দেখতে পাবে, এই 3টা ফেসে যে ভ্যালুগুলো পাবে, যে নাম্বারগুলো পাবে বা যে সিম্বলগুলো পাবে, সেই সিম্বল বা সেই ভ্যালু ও সেই নাম্বারগুলো কোনোদিনই একে অপরের অপোজিট হবেই না, অসম্ভব হতেই পারে না। কেন হবে না তোমাদের বলি, এখানে কত আছে, 1 আছে, এখানে 2 আছে, এখানে 3 আছে। আচ্ছা, এই একের অপোজিট একের বিপরীত কোথায় আছে, একের বিপরীত একদম নিচে আছে, এই যে নিচের দিকটায় আছে, তা আমি দেখতে পাচ্ছি না, তাই না। সিমিলারলি 2 এর বিপরীত কোথায় আছে, 2 এর বিপরীত এই সাইডটায় আছে, আর 3 এর বিপরীত এই পেছন দিকটায় আছে। তার মানে এই যে সামনে যে 3টে ভ্যালু দেখতে পাচ্ছি, এই 3টে ভ্যালু কখনোই এদের কারোরই অপোজিট হবে না। ভালো করে বোঝো কথাটা, যখনই তোমরা এখানে 3টা ভ্যালু দেখতে পাচ্ছ, এখানে 3টা ভ্যালু দেখতে পাচ্ছ, 1টা 2টা 3টা ভ্যালু 1 2 3 আছে, 1 2 3 কখনোই একে অপরের অপোজিট হবেই না। এটা মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্ট, মাথায় রাখবে, তোমাদের পরে কাজে লাগবে। ঠিক আছে, এটা একটা গেল। 2 নম্বর, যখনই তোমরা একটা ডাইসকে ওপেন করবে, কোনো একটা কিউবকে ওপেন করলে কি হয়, দেখো যখনই তোমরা ওপেন করছো, এখানে ওপেন করা আছে, ওপেন করলে যখনই এই যে এরকম ওপেন করা আছে, এই যে 1, এখানে 1 আছে না, 1-এর বিপরীতে কোন ভ্যালুটা হবে তোমরা কি করে বের করবে, যখনই বলবে একটা ওপেন ডাইসের কোনটা কার বিপরীত হবে, তখনই দেখবে 1-এর বিপরীত কত হবে, 6। কেন 6 হবে, যখনই বিপরীত বলবে তখন মাঝখানে একটা ঘর বাদ দিয়ে দেবে, এটা বাদ দিয়ে তারপরে ঘরটাই হয়ে যাবে তারপরে ঘরটা কি হবে, তারপরে ঘরটা তার হয়ে যাবে বিপরীত, মানে 1-এর বিপরীতে 1-এর অপোজিটে 6 আছে। ঠিক আছে, সিমিলারলি যদি বলে 2 এর বিপরীত কি হবে, 2 এর বিপরীত সবসময় কি হবে, মাঝখানে একটা ঘর বাদ দাও, 6কে বাদ দাও, 6 বাদ, তাহলে 2 এর বিপরীত হয়ে যাবে 5। ক্লিয়ার, এবার তোমাদের প্রশ্ন আসতে পারে 4 এর বিপরীত কি হবে, 4 এর বিপরীত হয়ে যাবে, মাঝখানে একটা ঘর বাদ দাও, 4 এর বিপরীত হয়ে যাবে এটা। ঠিক আছে, তাহলে 5 এর বিপরীত হয়ে যাবে 2, 2 এর বিপরীত হবে 5, 1 এর বিপরীত হবে 6, 6 এর বিপরীত হবে 1, 3 এর বিপরীত হবে 4, 4 এর বিপরীত হবে 3, মানে একটা ভাইস ভার্সা, একটা আর একটা অপোজিট হবে। ঠিক আছে, বোঝা গেল কি বললাম, আর একবার ভালো করে বোঝা, এই জায়গাটা তোমাদের খুব ভালো করে দুইটা জায়গা তোমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট দিয়ে বুঝতে হবে, সেটা হচ্ছে দেখো, একটা
প্রথমে যেটা বললাম যে কোনো একটা ডাইসে যে ফেসগুলো আমরা দেখতে পাবো, যে সিম্বলগুলো, যে নাম্বারগুলো দেখতে পাবো, এই তিনটা সাইডের নাম্বার কখনোই একে অপরের অপোজিট হবে না। 2 নাম্বার, যখনই একটা ডাইস ওপেন হিসেবে থাকবে, খোলা হিসেবে থাকবে, সেই ওপেন ডাইসের অপোজিট নাম্বার কোনটা হবে? প্রথম নাম্বারটা প্লাস মাঝখানে একটা নাম্বার বাদ দিয়ে দ্বিতীয় নাম্বারটা, মানে এটার অপোজিট হয়ে যাবে এটা, আর এটার অপোজিট হয়ে যাবে এটা, আর এটার অপোজিট হয়ে যাবে এটা। ঠিক আছে? এবার ডাইস, ওপেন ডাইস থেকে এমনই আসতে পারে, অন্যরকমও আসতে পারে। তোমাদের আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাই। ধরে নাও এটা একটা ওপেন ডাইস, ঠিক আছে, এরকম আছে। আচ্ছা, একটু জায়গা নিয়ে বোঝাই, তাহলে তোমাদের সুবিধা হবে বুঝতে। ধরে নাও এটা একটা ওপেন ডাইস, ঠিক আছে, এটা একটা ওপেন ডাইস, এটা একটা ওপেন ডাইস। এখানে ধরে নাও আমি কালারটা চেঞ্জ করবো তোমার জন্য বুঝতে সুবিধা হয়, এই কালারটা নিচ্ছি। এখানে যদি 1 আছে, এখানে ধরো 3 আছে, এখানে 5 আছে, এখানে 7 তো হবে না, 6 হতে পারে ম্যাক্সিমাম, তাই না? 7 কেন হবে? এটা এখানে কত হবে? 6 হতে পারে, এখানে 4 হতে পারে, এখানে 2 বাকি থাকলো, 2 এখানে লিখলাম। তাহলে এখানেও যদি আমরা দেখি, তাহলে 1-এর বিপরীত কি হবে? 1-এর বিপরীত হয়ে যাবে 5, মানে একটা ঘর বাদ দাও মাঝখানে, 1-এর বিপরীত মাঝখানে একটা ঘর বাদ, তাহলে 5 হবে 1-এর বিপরীত। সিমিলারলি 3-এর বিপরীত কি হবে? 3-এ 5 বাদ দাও, 3-এর বিপরীত হয়ে যাবে 4। ঠিক আছে? এবার যদি বলো 2-এর বিপরীত কি হবে? যেহেতু এই কোণে কোণে আছে, এই 2-এর বিপরীত হয়ে যাবে 6। ঠিক আছে? বোঝা গেল কি বললাম? আচ্ছা, এটা এই 6টা এরকম এদিকে আছে, যে কোনো দিকে হতে পারে, এটা এদিকে হবে, এটা এদিকে হতে পারে, যেটা যেখানেই হোক না কেন, যখনই দুই দিকে 2টা এক্সট্রা থাকছে, ওই 2টা একে অপরের অপোজিট হবে। ঠিক আছে? বাকিরা একটা ঘর পরে আর একটা অপোজিট হবে। ঠিক আছে? বোঝা গেল এতটুকু? চলো নেক্সট পার্টে যাই, তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। ঠিক আছে? নেক্সট পার্টে যখন যাব, এই ডাইসটা তোমাদের একটু বোঝাই, তোমাদের এই জায়গাটা, এটাও একটু ভালো করে বোঝানো। দেখো এখানে কি বলেছে? এখানে বলেছে 6 4 3 1 4 6, তাই না? তাহলে এখানে যদি আমি তোমাকে একটা কোশ্চেন করি, বলো তো এই 1-এর বিপরীত কি হবে? 1-এর বিপরীত কি হবে? তোমাদের কোশ্চেন করতে কি হবে? তোমরা যারা যারা পারবে কমেন্টে জানাও, কমেন্টে লিখো। ঠিক আছে? যারা পারবে না বা যারা এই কনসেপ্ট জানো, তো কনসেপ্টটা ভালো করে বুঝো। দেখো 1-এর বিপরীত যখনই আমরা খুঁজবো, যখনই তোমরা কোনো একটা সংখ্যা, কোনো একটা ডাইসে কোনো একটা সংখ্যার বিপরীত সংখ্যা খুঁজবে, তখন এতটুকু মাথায় রাখবে যে তোমাদের 1-এর পাশে যেগুলো সংখ্যা আছে 4 6, এগুলো কোনোদিনই অপশনে থাকে, অপশন অ্যান্সার হবেই না। কেন? 1-এর সংখ্যা 4 6 আছে, মানে একই ফেজে, একই দিকে আছে, মানে এরা কখনোই তাদের বিপরীত হবেই না। ঠিক আছে? আচ্ছা, 4 6 কোনোদিনও বিপরীত হবে না, তার মানে এখানে 3, এখানে 6 কোনোদিনও বিপরীত হবে না, 4 কোনোদিনও বিপরীত হবে না, মানে 4 6 কোনোদিন, তার মানে 3 একমাত্র বাকি থাকলো যে বিপরীত হবে। বোঝা গেল কি বললাম? আরেকবার বোঝো, সুন্দর করে বোঝো। দেখো 1-এর সঙ্গে কি আছে? 4 আছে 6 আছে, মানে 1-এর সঙ্গে 4 আর 6 কোনোদিনও বিপরীত হবেই না, কোনোদিনও হবেই না, হতেই পারে না, কারণ একই দিকে আছে। তাহলে এ 6 কোনোদিনও হবে না, 4ও কোনোদিনও হবে না, শুধুমাত্র 3 বাকি থাকলো, তার মানে 3 অ্যান্সার হবে। ক্লিয়ার? বোঝা গেল? এটা একটা মেথড গুলো। আর একটা মেথড তোমরা কি ভাবতে পারো, আরেকভাবে তোমরা কিভাবে ভাবতে পারো, দেখো তোমরা বোঝো জাস্ট। দেখো যখনই তোমরা দেখবে কোনো একটা 1-এর কমন সংখ্যা কি আছে, এখানে 4 6 আছে, এখানেও 4 6 আছে, আর এখানেও 4 6 আছে, তাই না? কমন সংখ্যা দুটো বাদ দিয়ে যে সংখ্যাটা বাকি থাকবে সেটাই অ্যান্সার। তাহলে 3-এর বিপরীত 1, 1-এর বিপরীত 3। ঠিক আছে? এবার এটাতে যদি তোমাদের বোঝাই একটু, আমি এই জায়গাটা তোমাদের একটু বোঝাই, এটাও খুব ভালো করে বোঝো, একটু আলাদা, জাস্ট একই বাট একটু আলাদা। দেখো এখানে কি বলেছে? এখানে বলেছে 5 6 3 আর 2 4 6, তাই না? 5 6 3 আর 2 4 6। এখানে আমি যদি বলি 2-এর বিপরীত কি হবে? যে কোনো একটা সংখ্যা, তোমরা যে কোনো একটা সংখ্যা ধরে নিয়ে করতে পারো। আমি এখানে 2-এর কথা বলছি। ধরে নাও 2-এর বিপরীত কি হবে? কি করে বের করবে? 2-এর বিপরীত বের করার জন্য আমি জানি 4 আর 6 কোনোদিনও 2-এর বিপরীত হবে না, কিন্তু এখানে বলেছে গল্প, এখানে 6 আছে, 6 তো হবে না, তার মানে এটা 6টা তো হবে না, কিন্তু এখানে 5 আর 3 দুটো সংখ্যা আছে। এই দুটো সংখ্যার মধ্যে কোনটা হবে? কারণ এখানে কমন তো দুটো সংখ্যা নেই, দুটো কমন একটা সংখ্যা মাত্র আছে। তাহলে তোমাদের এখানে একটা কি জিনিস করতে হবে, সেটা খুব ভালো করে বোঝে, এটা তোমাদের কাজে লাগবে। এখানে তো দুটোর মধ্যে যে কোনো একটা অপশন হতে পারে, অপশনে তো দুটোই থাকতে পারে। তখন কি করবে? যখনই দেখবে একটা সংখ্যা শুধুমাত্র কমন আছে, শুধুমাত্র কয়টা সংখ্যা কমন? শুধুমাত্র একটা সংখ্যা কমন আছে। কত কমন? শুধুমাত্র এখানে 6 কমন আছে। যখনই কমন সংখ্যা একটা থাকবে, তখন কি করবে? লিখে নেবে। ঠিক আছে? এমন করে একটা ঘর বানাবে, বানালেও হবে, না বানালেও হবে, কোনো অসুবিধা নেই, তোমরা নর্মালি লিখতেও পারো। ঠিক আছে? এমন একটা আমি ঘর বানিয়ে বোঝাচ্ছি, যেন তোমরা বুঝতে পারো, তোমাদের বোঝার সুবিধা হচ্ছে এই ঘরটা বানাচ্ছি আমি। ঠিক আছে? ক্লিয়ার? ওকে। দেখো এখানে কমন সংখ্যা কোনটা? এই 6 আছে কমন সংখ্যা। এখানে কমন সংখ্যা কোনটা? এখানে 6 কমন সংখ্যা। এই কমন সংখ্যাটাকে ধরে এটা
মানে ঘড়ির কাঁটার দিকে ঘুরতে হবে তোমাকে, ক্লকওয়াইজ ঘুরবে। এটাকে কমন সংখ্যাটাকে ধরে এই কমন সংখ্যাটা ধরে এদিকে ক্লকওয়াইজ ঘুরবে। কি করে ঘুরবে এখানে বলছি, দেখো 6 কত, প্রথমে 6 আছে না, 6 লিখো এখানে, 6 পর কত 4 আছে, এখানে 4 লিখো, এখানে কত 2 আছে, এখানে 2 লিখো, উপরে এটা হয়ে গেল। এবার এটা দেখো 6 এর পর প্রথমে কি 6 আছে, 6 এর নিচে 6 লিখে দাও, 6 এর পর কত 3 আছে, এখানে 3 লিখো, আর এখানে কত আছে 5 আছে, 5 লিখে দাও। তাহলে এই যে দেখো 6 এর বিপরীত 6 আসলো, কিন্তু 4 এর বিপরীত যেটা আসলো, এবার আমাকে লাগবে 2 এর বিপরীত, 2 এর বিপরীত, 2 এর বিপরীত 5 হবে। কেন, দেখো এই সংখ্যাটা যার সঙ্গে যার উল্টো দিকে সংখ্যাগুলো আসবে সেটাই তার বিপরীত সংখ্যা হবে, তাই না? 4 এর বিপরীত 3 হবে, 3 এর বিপরীত 4 হবে, 2 এর বিপরীত 5 হবে, 5 এর বিপরীত 2 হবে। ঠিক আছে, এবার তোমাদের প্রশ্ন আসতে পারে, স্যার 6 এর বিপরীত তাহলে কি হবে? আপনি তো বললেন 4 এর বিপরীত 3, 3 এর বিপরীত 5, এটা হবে। কিন্তু যদি বলে আপনার 6 এর বিপরীত কত হবে, প্রশ্ন হতেই পারে 6 এর বিপরীত কত হবে। যদি এটা স্ট্যান্ডার্ড ডাইস হয়, যদি সাধারণ ডাইস, সাধারণ ডাইস কাকে বলে, স্ট্যান্ডার্ড ডাইস কাকে বলে, যেমন তোমরা লুডো খেলো 1 2 3 4 5 6টা নাম্বারই থাকে, 6টা নাম্বার বেশি থাকে না। যেই ডাইসে শুধুমাত্র 1 থেকে 6 থাকবে সেটাকে স্ট্যান্ডার্ড ডাইস বলা হয়। যদি এটা স্ট্যান্ডার্ড ডাইস হয়, যদি একটা স্ট্যান্ডার্ড ডাইস, তার মধ্যে 6 এর মধ্যে কি কি আছে, 4 3 আছে, 5 আছে, আর আছে 2 আছে, কি বাকি থাকলো শুধুমাত্র এখানে 1 বাকি থাকলো, 1 আছে কি এখানে একটা মিসিং, একটা মিসিং, তাহলে 6 এর বিপরীত 1 হয়ে যাবে। ঠিক আছে, অথবা অথবা যখনই স্ট্যান্ডার্ড ডাইস হবে, যখনই স্ট্যান্ডার্ড ডাইস হবে, দুটা বিপরীত সংখ্যা, দুটা বিপরীত তলের যোগফল সবসময় 7 হবে। যেমন এখানে 6 আছে প্লাস 1 সমান সমান 7, মানে 1 আর 6 দুটাই একটা একে অপরের বিপরীত। মানে স্ট্যান্ডার্ড ডাইস যদি হয়, এখানে যদি 1 হয়, এখানে 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 যদি 1 হয়, তাহলে নিচে কত থাকতে হবে, নিচে অবশ্যই 6 থাকতে হবে। মানে যখনই স্ট্যান্ডার্ড ডাইস হবে, দুটা ডাইসের তলের বিপরীত, মানে বিপরীত সংখ্যার যোগফল সবসময় 7 হবে, বিপরীত সংখ্যার যোগফল সবসময় 7 হবে। বোঝা গেল স্ট্যান্ডার্ড ডাইসের ক্ষেত্রে, ভালো করে মাথায় রাখবে স্ট্যান্ডার্ড ডাইস, নর্মাল ডাইসে কিন্তু হবে না এটা। নর্মাল ডাইসে এখানে তোমাদের অন্য কোনো XY0 দিতে পারে, যে কোনো সংখ্যাও দিতে পারে, ঠিক আছে, বা এখানে 15 16 18 দিতে পারে। তখন তোমরা কি করবে, যদি স্ট্যান্ডার্ড ডাইস কোশ্চেনের মধ্যে বলা থাকে 1 থেকে 6 পর্যন্ত আছে, তাহলে সেটা স্ট্যান্ডার্ড ডাইস, তাহলে সেটাকে তোমরা 7 থেকে বিয়োগ করে দিলে বিপরীত সংখ্যাটা পেয়ে যাবে। ঠিক আছে, তাও যদি মনে না থাকে তাহলে এই যে এই মেথডটা আছে, ক্লকওয়াইজ ঘুরবে। ঠিক আছে, বোঝা গেল, কয়েকটা কোশ্চেন নেই, তাহলে তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, দেখো দেখো সবার ফার্স্ট এই অঙ্কটা দেখো, এটা তোমাদের একটু বোঝানোর জন্য, তোমাদের একটু কনফিউশন যেন না হয় সেটার জন্যই নেওয়া আছে। দেখো কোশ্চেনটা কেন নিয়েছে আমি, তোমরা অনেকেই বলবে স্যার আপনি দুটো নিচ্ছিলেন, দুটো ডাইস নিচ্ছিলেন, এখান থেকে আমি করছিলাম, কিন্তু এখানে 4টে আছে, আমি এখানে কি করে করব, একের বিপরীত কি হবে, এখানে বলে চেয়েছি একের বিপরীত কি হবে। এখানে তো আপনি দুটো দুটো করে নিচ্ছিলেন, আপনি কমন সংখ্যা বের করে নিচ্ছিলেন, হয়ে যাচ্ছিল, কিন্তু এখানে 4টে আছে, এখানে আমি একের বিপরীত কি করে বের করবো, এত করে সংখ্যা কনফিউজ হয়ে যাবো। দেখো এখানেও তোমাদের সেম, যা তোমাদের যখন ডাইস অনেকগুলো দেবে না, তোমাদের কেন দেবে, শুধুমাত্র কনফিউজ করার জন্য দেবে, তোমাদের পরীক্ষা হলো সময় নষ্ট করার জন্য দেবে। তোমাদের এটা বুঝতে হবে, তোমাদের এখান থেকে একটা ডাইস বেছে নিতে হবে যেটা তোমাদের কাজের, বাকিগুলো কাজের না, বেকার। ঠিক আছে, দেখো সবার ফার্স্ট কি করবে, যে সংখ্যাটার ভ্যালু চেয়েছে সেই সংখ্যাটাকে টার্গেট করবো আমি। দেখো এখানে কত 1 আছে, তাই না, এখানে 1 আছে, আর কোথায় 1 আছে, এটাকে 1 আছে। আচ্ছা সবার ফার্স্ট আমি এই দুটো ডাইসকে কম্পেয়ার করা শুরু করব, যদি এটা দিয়ে হয়ে গেল তো হয়ে গেল, তাহলে আমি মনো ডাইস নিতে হবে। ঠিক আছে, সবার ফার্স্ট আমি চেষ্টা করবো যেখানে কমন ভ্যালু আমি যেখানে পাচ্ছি, যেহেতু 1-এর ভ্যালু জানতে চেয়েছে তাই আমি 1কে কমন দেখবো কোথায় আছে, এখানেও 1 কমন, এখানে 1 কমন, দেখো তো আর কিছু কমন পাওয়া যায় কি না, আর কিছু কমন পাওয়া যায় না, এখানেও 4 আছে, এখানেও 4 আছে, তাই না, এখানে 5 আছে, এখানে 5 আছে, মানে একের বিপরীত কোনোদিনও 4 2 5 হবে না, একের বিপরীত কোনোদিনও 4 হবে না, 2 হবে না। কেন হবে না, কারণ সবগুলো একই তলে আছে, একই লেয়ারে আছে, তাই না, একই লেয়ারে, একের বিপরীত কোনোদিনও 4 হবে না। যদি আমি এই মেথডে যাই, 4 আর 5, 4 আর 1 আর 4, 1 আর 4 কমন থাকলে বিপরীত থাকছে 5 আর 2 থাকছে, তাহলে কিন্তু হয় 5 বিপরীত হবে, নাহলে 2 বিপরীত হবে। কিন্তু অঙ্কে বা তোমার ডাইসে বলা আছে এর যেহেতু একই সঙ্গে আছে, এরা তো বিপরীত হতেই পারে না, 5 আর 2 এদের একের বিপরীত কোনো হতেই পারবে না, কেন একই তলে আছে, একই লেয়ারে আছে, তাহলে আমাকে এটা দিয়ে ক্যালকুলেশন করলে হবে না। ঠিক আছে, তাহলে এটা দিয়ে ক্যালকুলেশন করলে আমার হবে না, অন্য কোনো নেবো, তাহলে এটা নেই আমি। দেখো এটা একের সঙ্গে আমি এটাকে কম্পেয়ার করা শুরু করি, এটার সঙ্গে আমি এটাকে কম্পেয়ার করছি। দেখো এখানে কমন ভ্যালু কি আছে, দেখো এখানে 5 4 আছে, এখানে 4, এখানে একটা 4 পেয়ে গেলাম। ঠিক আছে, এখানে একটা 4 পেলাম, এখানে একটা 4 আছে, তাহলে আমি এটাকে নিয়ে ক্লকওয়াইজ ঘোরা শুরু করব, এটাকেও নিয়ে এদিকে ক্লকওয়াইজ ঘোরা শুরু করব। প্রথমে কি আছে, 4 আছে, 2 আছে, তারপরে 3 আছে, তাই না, 4 2 3, এখানে 4 5 1, তাহলে 4 5 1, তাই না, তাহলে এটা হচ্ছে, এই দুটো হচ্ছে একে অপরের বিপরীত, এটা হচ্ছে একে অপরের বিপরীত, তাহলে একের বিপরীত কত আসলো 3, তাহলে একের বিপরীত কত হয়ে গেল, অ্যান্সার হয়ে যাবে 3। ঠিক আছে, একের বিপরীত কত হলো 3,
বোঝা গেল কি বললাম? তোমরা অনেকেই ভাবতে পারো স্যার এটা দিয়ে হলো, এটা দিয়ে হবে না। হ্যাঁ, ওটা দিয়েও হবে, তোমরা যেটা দিয়ে চাইলেও করতে পারো, ঠিক আছে? এটা দিয়ে করতে পারো। তুমি দেখো এখানে কি আছে, এখানে 1 আছে, এখানে এই দুটোর মধ্যে কমন ভ্যালু কোনটা? 5 কমন, এখানে 5 কমন, এখানেও 5 কমন। 5 দিয়ে কমন ঘোরা শুরু করো। 5 আছে, 1 আছে, 4 আছে, তাহলে 5 3 6, 5 3 6, তাহলে দাও 1-এর বিপরীত 3ই হলো, ঠিক আছে? 1-এর বিপরীত 3ই হলো, তাহলে 3 সবসময় অ্যান্সার বেরোচ্ছে। বোঝা গেল কি বললাম? কি বললাম বোঝা গেল? খুব ভালো করে বোঝো। দেখো একবার বুঝে যেতে পারলে তোমাদের কিন্তু ডাইস একদম জল ভাত হয়ে যাবে, জল ভাত, ঠিক আছে? আর একটা কোশ্চেন নেই, 2-একটা কোশ্চেন নেই, কোশ্চেন যখন করাবো তোমাদের আরো ভালো করে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? দেখো এখানে বলা আছে, দেখো তোমাদের এই ডাইসটা যদি ভালো করে দেখো তাহলে তোমাদের কি বলা আছে দেখো তো। এখানে বলা আছে, এখানে বলেছে অ্যান্ড ব্যাট, ক্যাট, ডগ আর এগ আর ফগ, এই কয়েকটা লেখা আছে। ডগের লেখার বিপরীতে এই ডগ যে লেখাটা আছে, ডগ কথাটার বিপরীতে কি হবে, ঠিক আছে? এবার আমি ডাইসের মধ্যে ডগ খুঁজবো কোথায় আছে। এখানে ডগ আছে, এখানে এখানে কি আছে? ডগ আছে, এখানেও ডগ আছে। আচ্ছা, এবার বাকি কমন ভ্যালুগুলো খুঁজি আমি। বাকি কমন ভ্যালু কি কি পাই আমি দেখি। বাকি কমন ভ্যালু কি কি পাবো আমি দেখো। এখানেও ব্যাট আছে, এখানেও ব্যাট আছে, তাহলে এটা একটা কমন ভ্যালু। এখানে এখানে অ্যান্ড আছে, এখানেও অ্যান্ড আছে। এবার আমাকে একটা কথা বলো, ডগের সঙ্গে অ্যান্ড আছে, তাই না? এই যে এই দুটো কমন ভ্যালু পেলাম, ঠিক আছে? আর এখানে এই দুটো কমন ভ্যালু পেলাম। আমি যদি এখানে বাদ দেই তাহলে কি বাকি থাকলো? ডগের বিপরীতে কি বাকি থাকলো? শুধুমাত্র ফগ বাকি থাকলো। ডগের বিপরীতে শুধুমাত্র ফগ বাকি থাকলো, তাই না? ডগের বিপরীতে শুধুমাত্র ফগ বাকি থাকলো, তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? এটা হয়ে যাবে। বোঝা গেল কি বললাম? দেখো কমন ভ্যালু ব্যাগ আর অ্যান্ড, এই দুটো কমন, এখানেও কমন, শুধু ডগ, এখানে ডগ আছে আর এখানে ফগ আছে, আমার এই দুটো একে একে অপরের অপোজিট হবে। ক্লিয়ার? বোঝা গেল কি বললাম? আই থিঙ্ক বোঝা গেছে। এই কোশ্চেনটা কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেন, ঠিক আছে? একটু যদি তুমি ভালো করে দেখো, দেখো এসএসসি সিএইচএসএল 2022-এর কোশ্চেন, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। ক্লিয়ার? নেক্সট অঙ্ক যাই। নেক্সট অঙ্ক কি বলেছে দেখো। নেক্সট অঙ্কটাও সেম, এটা দেখো সিএইচএসএল 2022, এটা 2022-এরই কোশ্চেন, ঠিক আছে? ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো কি বলেছে, আমি এখানে নিয়ে নিচ্ছি এটা। হ্যাঁ, কি বলেছে দেখো, এটাতে বলা আছে, ওকে ক্লিন করে নিচ্ছি। হ্যাঁ, কি বলা আছে এখানে? বলা আছে 11 16, এগুলো পড়ার দরকার নেই, আমি জাস্ট কি করবো, যেটার অপোজিট সেটা খুঁজে বের করবো। এখানে বলা আছে 12-র অপোজিট কি হবে, 12-র বিপরীত কি হবে, তাই না? 12-র বিপরীত কি হবে? তাহলে এখানে দেখো তো 12 কোথায় আছে, এখানে 12 আছে, তাই না? এরপর কমন ভ্যালু থেকে কি আছে, এখানে 16 আছে, এখানেও 16 আছে, এখানে 15, এখানে 15, মানে এই দুটো হচ্ছে কমন ভ্যালু, এই দুটো হচ্ছে কমন ভ্যালু, তাই না? এই দুটো বাদ দিয়ে 12 বিপরীত হয়ে যাবে কত? 14। তাহলে 12 বিপরীত কত হয়ে যাবে? অপশন সি। বোঝা গেল? কমন ভ্যালু যেগুলো আছে ওগুলো বাদ হবেই না কোনোদিন একসঙ্গে। 12-র সঙ্গে যেগুলো কমন ভ্যালু এদিকে পাবো ওগুলো কোনোদিনও তার সঙ্গে সিমিলার হবেই না। যেমন একটা ভালো করে 12-র সঙ্গে যেগুলো কমন ভ্যালু আছে, 12-র সঙ্গে যেটা কমন ভ্যালু আছে ওগুলো কোনোদিনও অপোজিট হবেই না, ঠিক আছে? ওগুলো বাদ দিয়ে বাকি যে ভ্যালু বাকি থাকলো সেটা হচ্ছে তার অপোজিট, 14, ঠিক আছে? প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেন, ঠিক আছে? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো নিয়ে তো তোমাদের কোনো ডাউট থাকা উচিত না। প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেন, তার মধ্যে সিজিএসএল এর মধ্যে প্রশ্ন পরীক্ষা আসা, তো ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? এগুলো করে যাও। তোমাদের ডাব্লিউবিপিতে এর বাইরে তো আসবেই না। তোমরা যারা যারা সেন্ট্রাল গভর্নমেন্টটা পরীক্ষা দিচ্ছ তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো এর বাইরে কোশ্চেন হবে নর্মালি, ঠিক আছে? দেখো এখানে কি বলেছে, বি এর চিহ্নিত মুখের বিপরীত কি হবে, বি এর বিপরীত কি হবে, তাই না? এখানেও চেয়েছে কি এর বিপরীত, বি এর বিপরীত চেয়েছে। ভালো করে বোঝো, যখনই বি এর বিপরীত চেয়েছে আমাকে কি বের করতে হবে? দেখো বি দেখবো সবার মতো, এখানেও বি আছে, এখানেও বি আছে, এখানেও বি আছে। আর কি কমন পাচ্ছি আমি? আর কিছু কমন পাচ্ছি, এখানে এ আছে, এখানে এ আছে, এখানে এ আছে, তার মানে বি আর এ কোনোদিনই একে অপরের অপোজিট হবে না। শুধুমাত্র বাকি থাকলো কি ডি আর ই, ডি আর ই। এবার একটা কথা বলো আমাকে, এই একটা কথা বলে, এই অঙ্কটা খুব ভালো করে, এই ডাইসটা খুব ভালো করে বুঝবে, এখানে তোমার কনসেপ্ট ডেভেলপমেন্টের ব্যাপার আছে একটু, ঠিক আছে? দেখো এই বি এর বিপরীত, বি এর সঙ্গে যেহেতু ডি আর এ আছে, বি এর সঙ্গে যদি ডি আর এ আছে, তার মানে এতটুকু আমরা বুঝে গেলাম যে এ আর ডি কখনোই বি এর বিপরীত হতে পারবে না। এতটুকু আমি বুঝে গেলাম, বি এর বিপরীত কোনো এ আর ডি কোনোদিনই হতে পারবে না। অপশন থেকে কেটে দাও, এ কে কেটে দাও আর ডি কেও কেটে দাও। এখানে দেখো বি এর সঙ্গে কি আছে, ই আর এ আছে, তার মানে এ কে তো অলরেডি কেটে দিয়েছে। বি এর বিপরীত কোনোদিন ই কোনোদিনও হতেই পারে না, তাহলে ই কোনোদিনও বিপরীত হতেই পারে না, ঠিক আছে? এবার শুধুমাত্র বাকি থাকলো কি, শুধুমাত্র এ, তো এ এর বিপরীত কোনোদিনও এ তো কোনোদিনও হবেই না, তাই না? আর বি এর বিপরীত বি কোনোদিনও হবে না, তাহলে বি কোনোদিনই হবে না। শুধুমাত্র দেখো কোশ্চেনে কি কি বাকি থাকলো, শুধুমাত্র সি বাকি আছে, সি বাকি আছে, আর আছে এফ বাকি আছে, সি বাকি আছে আর এফ বাকি আছে। এখানে সি বাকি আছে আর এফ বাকি আছে, দুটার মধ্যে একটা অপশন উত্তর হবে, কোনটা আমি জানি না। এবার তোমাদের এক্সামিনার দুটার মধ্যে যে কোনো একটা অপশন দেবে, একটা দেবে না। দেখো এই অপশনে কি দিয়েছে, শুধুমাত্র সি দিয়েছে, তাহলে এটা আনসার।
ঠিক আছে, এই টাইপের কোশ্চেনগুলো তোমাদের এমন করেই সলভ করতে হবে, যেহেতু এখানে বলে দিয়েছে কি কি তোমাদের ডাইসের সংখ্যাগুলো কি কি আছে সেগুলো বলে দিয়েছে। এখানে একটু ট্রিকে তোমাদের ঘুরিয়ে কান ধরেছে, আর কিচ্ছু না, সোজা জাস্ট তোমাদের ঘুরিয়ে কান ধরেছে। এখান থেকে তোমরা ডিরেক্ট কোশ্চেনে আনসার করতে পারবে না, তোমাদের কোশ্চেনে কি চেয়েছে সেটার দিকে একটু তাকাতে হবে তোমাদের। ঠিক আছে, বোঝা গেল? চলো নেক্সটটা করি। দেখো প্রত্যেকটা তোমাদের টাইপ তোমাদের কভার করছি, প্রত্যেকটা কোশ্চেন আলাদা আলাদা টাইপ, তো টাইপগুলো তোমাদের কভার করে নাও। এই কয়েকটা কোশ্চেন খুব ভালো করে প্র্যাকটিস করে যাও, যদি বুঝতে না পারো প্র্যাকটিস করা কিছু নেই, একবার ভালো করে দেখো, তোমাদের এখানেই গেম খতম। ঠিক আছে, আর তোমাদের কারো জন্য কোনো রকম কোশ্চেন থাকে অবশ্যই ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, সেখানে জয়েন করে আমার সঙ্গে ডিরেক্ট কন্ট্যাক্ট করে নেবে, আমার সঙ্গে কথা বলে নেবে, আমি তোমাদের আরও ভালো করে বুঝিয়ে দেবো। ঠিক আছে, আর একটা কথা বলি, তোমরা যারা যারা কেপি কনস্টেবলের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য কিন্তু অলরেডি ব্যাচ শুরু হয়ে গেছে, 10 তারিখ থেকে তোমাদের ক্লাস শুরু হয়ে গেছে, অলরেডি ক্লাস চলছে, প্রত্যেকদিন তোমাদের নোটস দিচ্ছি, তোমাদের ক্লাস হচ্ছে। ঠিক আছে, তোমরা যদি চাও জয়েন করে নেবে খুব তাড়াতাড়ি, কারণ তোমাদের কেপি কনস্টেবল পরীক্ষা কিন্তু পরের মাসের 21 তারিখ নাহলে 22 তারিখ আছে। ঠিক আছে, আর তোমাদের ডাব্লিউবিপির জন্য সমস্ত নোটস আমি দিয়ে দিয়েছি অ্যাপের মধ্যে, তোমরা ওখানে ডাউনলোড করে নেবে। ক্লিয়ার? ওকে, কি বলেছে দেখো, এখানে দেখো, এটা একটা কোশ্চেন তোমাদের ভালো বোঝার ব্যাপার আছে। এখানে কি বুঝবে, এতক্ষণ থেকে আমরা নর্মাল ডাইস দিয়েছি, এবার কি বলেছে, এখানে একটা ওপেন ডাইস, খোলা ডাইস দিয়েছে, ওপেন ডাইস দিয়েছে। এবার বলছে এই ওপেন ডাইসটা থেকে, এই ডাইসটা থেকে আমি এই যে যেগুলো ডাইসগুলো আছে এখানে, যে এইগুলো কি বলবো, লুডো ছক্কাগুলো আছে, এখানে কোনটা আমি বানাতে পারবো, তাই না? যখনই এমন টাইপের কোশ্চেন দেবে তখন দেখে নাও যে সবার ফার্স্ট তুমি অপশন টেস্ট করবে, এটাতে কোনো রকম অন্য কিছু করার দরকার নেই, অপশন টেস্ট করবে। মানে এখানে কি আছে, একের বিপরীত কত আছে, একের বিপরীত কত আছে, 6। কেন একের বিপরীত 6 কি করে বুঝলাম, আমি তোমাদের প্রথমেই বলেছি যে যখনই ওপেন ডাইস দেখবে একটা সংখ্যা বাদ দিয়ে তারপরের সংখ্যাটা তার বিপরীত সংখ্যা হবে, মানে একের বিপরীত 6, তার মানে 1 আর 6 যেখানেই দেখতে পাবো সেটা আমার অ্যান্সার হবে না। কারণ আমি কি জানি, যখনই আমি কোনো একটা ডাইসের মধ্যে এই 3টা ভ্যালুর মধ্যে এই দুটো সংখ্যা একখানে দেখতে পাবো, তার মানে এরা একে অপরের বিপরীত হবে না। আর এখানে অপশন প্রশ্নে আমার বলেছে 1 আর 6 বিপরীত, প্রশ্নে আমার বলেছে 1 আর 6 বিপরীত, এখানে তো 1 আর 6 এখানে আছে, তার মানে এটা বিপরীত কোনোদিনই হবে না, 1 আর 6 কোনোদিনই বিপরীত হবে, এটা কেনটা হবে না। ঠিক আছে, এরপরে দেখো 1 আর 6 কোথায় আছে, 1 আর 6 কোথাও নেই। এবার দেখবো আমি অন্য যে র্যান্ডম চেক করো। ঠিক আছে, 2 আর 5 দেখি, আমি 2 আর 5 দেখি, 2 আর 5 বিপরীত, কি করে বুঝলাম বিপরীত, আমি জানি যখনই আমার ওপেন ডাইস থাকবে মাঝখানে একটা সংখ্যা বাদ দিলে তার দুটো সংখ্যা বিপরীত হয়, তাহলে 2 আর 5 বিপরীত, তাহলে 2 আর 5 দেখো একসঙ্গে কোথাও আছে নাকি, দেখো তো 2 আর 5 কোথাও আছে, 2 আর 5 কোথাও নেই, তার মানে এখানে এটাও হবে না। এবার থাকলো 3 আর 4, 3 আর 4 হচ্ছে বিপরীত, 3 আর 4 হচ্ছে বিপরীত, দেখো 3 আর 4 কোথাও আছে কিনা, দেখো এই 3 আর 4 একসঙ্গে আছে, 3 আর 4 একসঙ্গে, তার মানে কি এরা কোনোদিন বিপরীত হতে পারে না, এটা আনসার হবে না। এখানেও 3 আর 4 আছে, এটা কোনোদিন আনসার হতে পারে না, অপশন ইজ দ্য রাইট আনসার। বোঝা গেল? তোমাদের আমি কেন বললাম প্রথমে তোমাদের যে তোমাদের কনসেপ্টগুলো ভালো করে বোঝো, যেটা তোমাদের বোঝাচ্ছি সেটা ভালো করে বুঝতে না পারলে ভাই কিন্তু এই জিনিসগুলো করতে পারো। তোমাদের যে আমি ওপেন ডাইসটা বুঝিয়েছিলাম সেটা যদি কেউ ভালো করে বোঝে, এটা তোমাদের 5 সেকেন্ডের মধ্যে করে দেবে। ঠিক আছে, জাস্ট তোমাদের জিনিসটাকে রিভার্স ভাবতে হবে, তোমরা সবসময় যে একইভাবে ভাববে সেটা না, তোমাদের ব্রেনটা খোলা রাখতে হবে এবং রিভার্স ভাবতে হবে, সব দিক থেকে তোমাদের ভাবতে হবে। ঠিক আছে, দেখো নেক্সট কোশ্চেনেই তোমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে, সঙ্গে থাকবে, খুব ভালো করে দেখবে, নেক্সট কোশ্চেনটা নিলে তোমাদের আরও সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, দেখো এই কোশ্চেনটা দেখো কি বলেছে, এই কোশ্চেনটা সিজিএল আসা কোশ্চেন, আগের কোশ্চেনটা কোথায় ছিল, এটা সিজিএল কোশ্চেন, এটা সিজিএল কোশ্চেন। ঠিক আছে, সিজিএল কি বলেছে, এখানে কোশ্চেনে বলেছে, দেখো এখানে বলেছে, এখানে একটা নর্মাল ডাইস, এখান থেকে আমি কোন ওপেন ডাইসটা বানাতে পারবো। দেখো এর আগে আমি কি দেখছিলাম, ওপেন ডাইস থেকে ক্লোজ ডাইস, এবার ক্লোজ ডাইস থেকে ওপেন ডাইস করতে বলছে আমাকে। এবারে আমি তোমার এখানে বলো আমাকে, যখনই তোমরা এমন করে করবে এখানে তোমরা কি করে ভাববে, ঠিক আছে, কি করে ভাববে, জিনিসটাকে ভাববে কি করে সেটা বুঝলেই হয়ে গেল অঙ্ক। দেখো এখানে কি আছে, 6 আর 7 আছে, আমি তোমাদের এখন অপশন দেখি, 6 আর 7 কোনোদিনও বিপরীত হতে পারে না, যদি 6 আর 7 কোথাও এখানে বিপরীত হিসেবে থাকে সেটাকে আমি কেটে দেবো। ঠিক আছে, যদি কোনোদিনও এখানে 6 আর 7 বিপরীত হিসেবে দেখি সেটাকে আমি কেটে দেবো, অপশন হবে না। কেন, 6 আর 7 একই দিকে দেখতে পাচ্ছি, একটা ডাইসের মধ্যে 6 আর 7 ভিজিবল দেখতে পাচ্ছি, মানে এই দুটো কোনোদিনই তো অপোজিট বিপরীত হতে পারে না। তাহলে অপশনে দেখো 6 আর 7 বিপরীত কোথায়, 6 আর 8 আছে, 7 আর 5 এখানে অপশন নাই, 6 আর 7 নাই, 6 কথা এখানে 6 এর সঙ্গে 7 নাই, তাহলে 6 আর 7 বিপরীত অবস্থায়, যে এখানে বিপরীত অবস্থায় আছে, তাই না? কেন বিপরীত অবস্থায়, যে মাঝখানে সংখ্যাটা বাদ দিলে 6 আর 7 বিপরীত, তাহলে এটা অ্যান্সার হবে না। ক্লিয়ার? এবার এরপর অন্য কোনো সংখ্যা দেখি, 6 আর 4 দেখি। ঠিক আছে, 6 আর 7 দেখে নিলাম, হয়ে গেল, একটা কেটে দিলাম, বাকি একটা 6 আর 4 দেখি কোথাও আছে কিনা। 6 আর 4 বিপরীত অবস্থা কোথায় আছে, 6 আর 4 বিপরীত অবস্থা এখানে আছে, তার মানে এটাও তোমাদের আনসার হবে না। ঠিক আছে, এটাও আনসার হবে না। আর কোথাও 6 আর 4 আছে, 6 আর 4 এখানেও নাই, 6 আর 4 এখানেও নাই। ঠিক আছে, বাকি থাকলো কি, ধরো না আমি 3 আর 5 দেখি, এই দুটো দেখি। ঠিক আছে, 3 আর 5 দেখি, 3 আর 5 কোথাও বিপরীত অবস্থায় আছে কিনা দেখি। দেখো 3 আর 5 কোথাও আছে, 3 আর 5 নাই, 3 আর 5 এই এটা বিপরীত অবস্থায় আছে, তার মানে এটা আনসার হবে না। ঠিক আছে, আনসার এ হবে। বোঝা গেল কি বললাম, তোমাদের কি করে ভাবতে হবে।
তোমাদের এখান থেকে দেখে দেখে তোমাদের অঙ্কগুলো করতে হবে। দেখো তোমাদের সিজিএল আসা কোশ্চেন, ঠিক আছে, একদম সোজা কোশ্চেন, জাস্ট তোমাদের ঘুরিয়ে কান ধরেছে, আর কিছু না। যদি ভালো করে বুঝতে পেরেছো, যদি তো আমার প্রথমে থিওরিগুলো ভালো করে বুঝেছো, এগুলো তোমাদের জন্য জল ভাত, বাচ্চাদের খেলা এগুলো, ঠিক আছে। নেক্সট দেখো এটা কি বলেছে, এখানে বলেছে একের বিপরীতে কি হবে, ঠিক আছে। একের বিপরীত কি হবে তোমাদের, আমি এটা তোমরা সবাই পারবে। একের বিপরীত আমি কি জানি, একটা ঘর বাদ দিয়ে তার পরের সংখ্যাটাই তার বিপরীত সংখ্যা হয়, তাহলে একের বিপরীত হয়ে যাবে 2, তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন এ, ঠিক আছে। এটাও সিজিএল আসা কোশ্চেন, এত সোজা কোশ্চেন এসছে, ক্লিয়ার। নেক্সট দেখো এটাও সিজিএল আসা কোশ্চেন, ওকে, এটাও সিজিএল আসা কোশ্চেন, খুব সোজা। তোমাদের পরীক্ষা ডাইস থেকে এই স্ট্যান্ডার্ডেরই কোশ্চেন হয়, তোমরা ভাবতে পারছো সিজিএল যদি এমন টাইপের প্রশ্ন হয়, তাহলে ডাব্লিউবিপিতে কেমন প্রশ্ন হবে। আচ্ছা, এখানে তোমাদের 1, 2, 3 এর বদলে এখানে এক্স ওয়াই জেডও দিতে পারে, এখানে ছবিও দিতে পারে, ঘোড়া গরু ছবি দিতে পারে, অথবা ট্রায়াঙ্গেল দিতে পারে, ত্রিভুজ দিতে পারে, চতুর্ভুজ দিতে পারে, যা ইচ্ছে দেব না কেন, আমার দেখার দরকার নেই, ঠিক আছে। আমি একই প্রসেস ফলো করব, একই নিয়ম ফলো করব। যদি 1, 2, 3 এর ক্ষেত্রে যদি এখানে ট্রায়াঙ্গেল দিত, এখানে চতুর্ভুজ দিত, ঠিক আছে, এখানে যদি এখানে রেক্ট্যাঙ্গেল দিত একটা এমন করে, ঠিক আছে, আমি সেম প্রসেস ফলো করতাম, আমি 1, 2 জায়গায় এগুলো ক্যালকুলেট করতাম, তাহলে তো হয়ে যেত, ঠিক আছে। যাই দিক না কেন, আমি প্রসেস সেম, ঠিক আছে। এখানে বলেছে দেখো, এখানে ভালো করে বোঝো এই জিনিস, তোমাদের প্রথমে একটা বললাম স্ট্যান্ডার্ড ডাইস। সবার আগে দেখো এখানে কি বলে, 4টি ভিন্ন অবস্থায় দেখানো হয়েছে, যার 6টি মুখ, 1 থেকে 6। যখনই বলে দিয়েছে প্রশ্নের মধ্যে 1 থেকে 6, তার মানে স্ট্যান্ডার্ড ডাইস। যখনই বলেছে 1 থেকে 6 বলে দিয়েছে, মানে কি স্ট্যান্ডার্ড ডাইস, নর্মাল ডাইস, আমরা যেটা লুডো খেলি, যেটাতে 1, 2, 3, 4, 5, 6 থাকে, যেটাতে, তার মানে স্ট্যান্ডার্ড ডাইস। তোমাদের সবার প্রথমে রুলস কি বলেছিলাম, যখনই স্ট্যান্ডার্ড ডাইস হবে সেটা ক্ষেত্রে কি করবে, দুটা অপোজিট সাইডের ভ্যালু সবসময় যোগফল সবসময় 7 হবে। স্ট্যান্ডার্ড ডাইসে দুটো অপোজিট সাইডের যোগফল সবসময় 7 হবে। তাহলে কি চেয়েছে এখানে, একের বিপরীত কত হবে, একের বিপরীত কত হবে, একের সঙ্গে কত যোগ করলে 7 হয়, একের সঙ্গে 6 যোগ করলে 7 হয়, সমান সমান, তাহলে অ্যান্সার হয়ে যাবে 6, ঠিক আছে। এটা করলেও হবে, অথবা তুমি যদি এটা মনে ভুলে যাও, তোমাদের পরীক্ষা আমরা দেখা গেলো এত কিছু মনে থাকছে না স্ট্যান্ডার্ডাইজের ব্যাপারে, তোমরা নর্মাল মেথডে করতে পারবে। কি করে করবে দেখো, কার ভ্যালু, আমার একের বিপরীতে ভ্যালু বের করতে হবে। একের বিপরীত কি করে, একটা আচ্ছা, এটা তোমাদের করিয়েছি আমি একটু আগে না, সবার প্রথমে এটা করিয়ে দিয়েছি আমি, চলো এটা করাচ্ছি না, তোমরা নিজেরাই করো এটাকে, ঠিক আছে। চলো নেক্সট দেখো, এখানে কিউ এর বিপরীতে কি হবে সেটা বের করতে বলেছে। দেখো কিউ এর বিপরীতে কি হবে সেটা বের করছো, ক্লিয়ার করে নিচ্ছি আমি। হ্যাঁ, এটা কিউ এর বিপরীতে কি হবে সেটা বের করতে হবে। আচ্ছা, কিউ কোথায় আছে, এখানে কিউ এখানে আছে, তাই না। এখানে দেখো কিউ কোথায় আছে, আর কোথাও তো কিউ নেই। আর যদি কোথাও কিউ নেই, তার মানে আমাকে বাকি সংখ্যাগুলো, কিউ এর সঙ্গে যে সংখ্যাগুলো আছে এগুলো কমন ভ্যালু দেখি কোথায় আছে। টি আছে, টি কোথায় আছে, টি এখানে আছে, টি এখানে আছে, আর আছে। এবার কি করবে, টি কে ধরে নিয়ে ক্লকওয়াইজ ঘোরো, টি কে ধরে নিয়ে ক্লকওয়াইজ ঘোরো। প্রথমে কি আছে, টি আছে, প্রথমে টি আছে, টি এর পরে কি আছে, এস আছে, এস এর পরে কি আছে, কিউ আছে, টি এর পরে কি আছে, আর আছে, টি এর পরে কি আছে, প্রথমে টি আছে, তারপরে আর আছে, তারপরে কি আছে, আর এর পরে ইউ আছে। তাহলে কি পেলাম, ভ্যালু পেয়ে গেলাম, পেলাম তো নাকি, কি ভ্যালু পেলাম দেখো। আমাকে কি কিউ এর বিপরীত চেয়েছে, কিউ এর বিপরীত কত, কিউ এর বিপরীত এটা ইউ, তাহলে কিউ এর বিপরীত কি হয়ে যাবে, ইউ, এটা আনসার, ঠিক আছে। তোমরা এটা ধরে করতে পারো, তোমরা যদি মনে করো না আমি এটা ধরে করবো না, আমি এর পরেরটা ধরে করবো, তাও করো, যে কোনো একটা ধরে নাও, ঠিক আছে। সবকিছু ধরতে হবে সেটা কোনো মানে নেই, তোমরা যে কোনো একটা ধরো। তোমরা যদি মনে করো এটা ধরবো আমি, তাও ধরতে পারো। কি করে ধরবে দেখো, যদি আমি কিউ এখানে নেই, কমন কি আছে, এখানে কিউ আছে, এস কমন আছে, এখানে এস কমন, এখানে এস কমন, তাহলে এস এর পরে একে ধরে ক্লকওয়াইজ ঘোরো, ঠিক আছে। এস আছে, কিউ আছে, আর টি আছে, এস আছে, কিউ আছে, টি আছে, আবার আছে এস এর পরে ইউ আর পি, তাই না, এস এর পরে আছে ইউ আছে, পি, তাও না ইউ, অ্যান্সার এটাই বেরোচ্ছে, এস এর পরে কিউ আর ইউ, এটাই অ্যান্সার বেরোচ্ছে। বোঝা গেল কি বললাম। তোমাদের ডাইস থেকে এই কয়েকটা টাইপেরই মোটামুটি কোশ্চেন, এর বাইরে তোমাদের কোশ্চেন হয়ই না, ঠিক আছে। আর এগুলোই তোমাদের স্ট্যান্ডার্ড লেভেলের কোশ্চেন, তোমাদের সিজিএল লেভেলে যে প্রশ্ন যেগুলো আসছে এগুলোই স্ট্যান্ডার্ড, এর বাইরে কোশ্চেনই হয় না, ঠিক আছে। তো ভিডিওটা তোমরা যারা বুঝতে পারলে, কোথাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, অসুবিধা হলে অবশ্যই আমার ফোন নাম্বার আছে, আমাকে ফোন করে নেবে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, গ্রুপে জয়েন করে ওখানে জানালে ওখানে অনেকেই তোমাদেরকে অ্যান্সারগুলো দিয়ে দেয়। অনেক ছেলেমেয়ে আছে যারা সত্যি ভালো পড়াশোনা করছে, ওরাই অ্যান্সার দিয়ে দেয়, ঠিক আছে। তোমার যেটা ভালো মানে, যেভাবে তোমরা আমাকে রিচ করতে পারো, করে নিয়ে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, ঠিক আছে। আর তোমরা যারা কেপি কনস্টেবলের জন্য পরীক্ষা দিচ্ছ, পরীক্ষা দেবে সামনে, তাদের জন্য বলছি তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি জয়েন করে নাও। একদম তোমাদের ক্লাস শুরু হয়ে গেছে, তোমাদের কেপি কনস্টেবল সিলেবাস কিন্তু একটু আলাদা হয়, একটু ভালো করে পড়াশোনা না করলে কিন্তু ভাই মুশকিল আছে, ঠিক আছে। তোমরা যারা ডাব্লিউবিপি দিচ্ছ তারা কিন্তু কেপি কনস্টেবলটাকে ভালো করে দেবে, কারণ তোমাদের হাতে দুটো অপশন আছে, ঠিক আছে, দুটোতেই চাকরি নিয়ে রাখো না, তখন তুমি সিলেক্ট করবে কোনটাতে জয়েন করবে, কোনটাতে করবে না। নর্মালি যারা ডাব্লিউবিপি পায় আর কেপিতে পায়, কেপিতেই ওরা প্রায়োরিটি বেশি দেয়,
তাই না? অনেকে কেপিটা অনেক সফিস্টিকেটেড জব, কলকাতায় বেস্ট জব, তুমি আমাদের কলকাতায় থাকবে, কলকাতা থেকে পড়াশোনা করবে, হোয়াইট ইউনিফর্ম একটা ব্যাপার, তো আলাদা একটা ব্যাপার থাকে, ঠিক আছে? আর ডাব্লিউবির অনেক জায়গায় পোস্টিং হয়, কোথায় কোথায় পোস্টিং হয়, তো তোমরা সকলেই ভালো জানো, তোমাদের কেউ না কোথাও চাকরি করে, ফ্যামিলিতে কোনো বন্ধু আছে বা বান্ধবী আছে বা অন্য কেউ আছে চাকরি করে, তোমরা জানো, ঠিক আছে? আর লাস্ট মোমেন্ট তোমাদের সামনে পরীক্ষা মাত্র 5-6 দিন আছে, তো এই 5-6 দিন কিন্তু রিভিশনে ফোকাস করো। আর যদি রিভিশনে কারো সমস্যা হয়, নোটসের প্রয়োজন হয়, নোটসও তোমরা আমাদের অ্যাপে পেয়ে যাবে, অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, বা তোমরা প্লে স্টোরে গিয়ে যদি সার্চ করো এক্সামস নোট, EXAMSNOT এক্সামস নোট লিখে সার্চ করো, তাহলে আমাদের অ্যাপ চলে আসবে, সেখান থেকে ডাউনলোড করে তোমরা এই নোটগুলো জাস্ট রিভিশন করে যাও লাস্ট মোমেন্টে, ঠিক আছে? এতটুকু করলেই তোমরা আমার মনে হয় একটা ঠিকঠাক নাম্বার ক্যারি করে আসবে, ঠিক আছে? আর ভিডিওটা যদি ভ্যালুয়েবল মনে হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, চ্যানেলটা তোমাদেরই জন্য, তোমাদের বেটারমেন্টের জন্য, তোমাদের যতটা আমাকে প্রয়োজন আমার ততটাই তোমাদের প্রয়োজন, ঠিক আছে? তো আমরা একে অপরের জন্য কাজ করছি, তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওগুলো শেয়ার করবে, ঠিক আছে? থ্যাংক ইউ, সবার ব্রাইট ভবিষ্যতে কামনা রাখছি, আশা করি তোমরা সকলে সফল হও, সকলে চাকরি পাও, নিজের বাবা মার মুখ উজ্জ্বল করো, নিজের স্বপ্ন পূরণ করো, বাই।